নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। ৮০তম স্বাধীনতা দিবসে কলাছড়ার শাকবাড়িতে জাতীয় সড়ক অবরোধ, থমথমে পরিস্থিতি। মহাকরণের যথাযোগ্য মর্যাদায় উদযাপন ৮০তম স্বাধীনতা দিবস। ৮০তম স্বাধীনতা দিবসে গান্ধী মূর্তি, গান্ধীঘাট এবং শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। সিপিআইএম সদর দপ্তরেও মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস। শান্তিবাজার সরকারি মহাবিদ্যালয় মাঠে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। রূপাইছড়ি হাসপাতালে রোগীদের পাশে নেতাজি বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুল। আগরতলা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় যুবতীর মৃত্যু, এলিতে পূর্বার মৃত্যুকে কেন্দ্র করে আইসিএম হাসপাতালে উত্তেজনা। উদয়পুরে মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, ১৪টি দলের বর্ণাঢ্য কুচকাওয়াজ। বেলুড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৮০তম স্বাধীনতা দিবস, কানায় কানায় পূর্ণ বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম। আগরতলা ফ্লাইওভারে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এলি দেববর্মা নামে এক যুবতীর। জানা গেছে, চলন্ত বাইক থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আগরতলা ফ্লাইওভারে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এলি দেববর্মা নামের এক যুবতীর। এই মৃত্যুকে কেন্দ্র করে আইজিএম হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, আগরতলার ফ্লাইওভারে চলন্ত বাইক থেকে পড়ে গুরুতর আহত হন এলি দেববর্মা। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতেই হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে খবর, ফ্লাইওভারে বাইক চলাকালীন কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোক দেখা দিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ফের একবার ফ্লাইওভারে যান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার বিস্তারিত তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। যে আমাদের থানাতে একটা ইনফরমেশন আসে যে কারটি হয়েছে, তো তৎক্ষণাৎ আমি আইজিএম হসপিটালে আসি। তারপর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যা দেখি যে একজন মহিলা আনুমানিক এই 32 হবে, তারা জানে না তার বন্ধুদের সাথে। অ্যাকচুয়ালি ওর নাম হলো রিকু দেববর্মা। ওকে, না সরি এর নাম এলি দেববর্মা। এজ নিয়ার অ্যাবাউট 32 হবে। ডটার অফ শ্রী বিলাস দেববর্মা অফ সুপারি বাগান, দশরথ ভবনের সামনে বাড়ি। তো যা আমাদের কাছে খবর আসে তা অনুযায়ী ফ্লাইওভারের উপরে ওর আরটি হয়েছে। তৎক্ষণাৎ এখানে নিয়ে আসে, ডক্টর ওকে ব্রড ডেড হিসেবে ঘোষণা করেছে। মানে কার বাইকে ছিল বা গাড়িতে ছিল? ওদের এটা তো এলিজ আমাদের সামনে, ওর কিছু ফ্রেন্ড ছিল, ওর মধ্যে একজনের নাম বলেছে। নামটা এখন আমরা ডিসক্লোজ করতে পারবো না, এটা আমরা কনফার্ম হতে পারিনি এখন যে আদৌ ওর বাইকে ছিল কি না ছিল না। আমরা পরবর্তীকালে ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারবো যে অ্যাকচুয়ালি কে লিখছে। ওটা তো আমি বলতে পারবো না, ডক্টর যখন পিএম করাবে, পিএম করানোর পরে যা এক্সাক্ট রিজন অফ ডেথ বলে দেবো ওইখানে। কিন্তু প্রাথমিকভাবে আমরা এখন আরটিআই পেয়েছি, এখন ব্রড ডেড হয়েছে। জিবিতে আমরা পাঠানোর পর জিবি পোস্টমর্টমের পর ওই রিপোর্টটা বলতে পারবো। আগরতলা আসাম রাইফেলস ময়দানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম রাইফেলস ময়দানে ছিল বর্ণাঢ্য আয়োজন। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতে পরিবেশিত হয়। এরপর অনুষ্ঠিত হয় সুসজ্জিত কুচকাওয়াজ। বিভিন্ন বাহিনীর সদস্যরা শৃঙ্খলাবদ্ধভাবে কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাদের আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি স্বাধীনতার মূল্য, দেশের ঐক্য, শান্তি ও উন্নয়নের বার্তাও তুলে ধরা হয়। স্বাধীনতা দিবসকে ঘিরে গোটা অনুষ্ঠান স্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় দেশের ৮০তম স্বাধীনতা দিবস। ৩০৯টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ৭০৩ জন মেধাবী ছাত্রছাত্রীকে মুখ্যমন্ত্রী অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কার স্বরূপ তাদের আইপ্যাড ও ট্যাবলেট দেওয়া হয়েছে। আগরতলায় নতুন সিবিএসই সাব রিজিওনাল অফিস চালু করা হয়েছে।
2026-27 শিক্ষাবর্ষ থেকে নলছর গভর্নমেন্ট উইমেন্স ডিগ্রি কলেজের পঠন পাঠন শুরু হয়েছে। উইমেন্স কলেজকে ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটিতে উন্নীত করা হচ্ছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হচ্ছে। রাজ্যে উচ্চশিক্ষার পরিসরকে আরও বিস্তৃত করতে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে। বিজ্ঞান শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলার সায়েন্স সিটিতে 12 ডায়ামিটার বিশিষ্ট ডোম আকৃতির ডিজিটাল প্ল্যানেটোরিয়াম স্থাপন করা হয়েছে। জৈব প্রযুক্তি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে 222টি ডিএনএ ক্লাব এবং 6টি বায়ো ভিলেজ স্থাপন করা হয়েছে। 2026-27 অর্থবর্ষে আরও 50টি ডিএনএ ক্লাব স্থাপনের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়নের প্রকল্পের আওতায় 12,000-এরও বেশি যুবক যুবতীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে 2,200 জন চাকরি লাভ করেছে। ধলেশ্বর রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এবং সেন্টার অফ হিউম্যান এক্সেলেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উড়িষ্যার ওয়ার্ল্ড স্কিল সেন্টারের সহযোগিতায় ত্রিপুরায় ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়াবিলিটি হাব গড়ে তোলা হচ্ছে। পিএম ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের আওতায় ত্রিপুরার 914 জন অ্যাপ্রেন্টিসশিপ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে গ্রামীণ মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আজকে প্রায় 4,96,000 গ্রামীণ মহিলাকে 55,693টি স্বসহায়ক দলের আওতায় সংগঠিত করা হয়েছে। স্বসহায়ক দলগুলোর আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে 837 কোটি টাকার কমিউনিটি ফান্ড এবং 2,400 কোটি টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান 2024-এর আওতায় ত্রিপুরার টপ অ্যাচিভার হিসাবে স্বীকৃতি লাভ করেছে। যুব সমাজকে আধুনিক শিল্পক্ষেত্রের উপযোগী করে তুলতে টাটা টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় রাজ্যের 19টি সরকারি আইটিআই উন্নয়নের কাজ চলছে। উত্তর ত্রিপুরা জেলার পেচারতলে নতুন আইটিআই স্থাপন করা হচ্ছে। 15 জেলার ছন্দই এই নতুন ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি শান্তির বাজারে ত্রিপুরার দ্বিতীয় রাবার পার্ক গড়ে তোলা হচ্ছে। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে ভারতের 80তম স্বাধীনতা দিবস। এরই অঙ্গ হিসেবে শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত হলো স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের 80তম স্বাধীনতা দিবস। এর অঙ্গ হিসেবে শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সকাল থেকে দেশাত্মবোধক আবেগে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম চত্বর। সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এরপর জাতীয় সঙ্গীতে পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মৌরা কৃষ্ণ চন্দ্র, বিলোনিয়ার মহকুমা শাসক দেবজ্যোতি রায় সহ প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পতাকা উত্তোলনের পর মন্ত্রী সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন করেন। প্যারেডে অংশ নেয় টিএসআর, ত্রিপুরা পুলিশ, এনসিসি, এনএসএস এর সদস্যরা। পরে কুচকাওয়াজে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয় মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশ ও সমাজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সব মিলিয়ে জাতীয় পতাকা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে বিলোনিয়া। দর্শকদের উপস্থিতিতেই বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম ছিল একেবারে কানায় কানায় পূর্ণ। জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন সহ অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদকে, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছি, একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার যারা জীবন উৎসর্গ করেছেন, সেই সকল বীর জওয়ানদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা।
আজকের দিনে আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, স্বাধীনতা একটি দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব এবং আগামী প্রজন্মের প্রতি দায়িত্ব। স্বাধীনতার ৭৯তম বৎসরে ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ গবেষণায়, প্রতিরক্ষা, যোগাযোগ, পরিকাঠামো, শিল্প ও ক্রিয়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমাদের বিজ্ঞানী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের উদ্যোগে পালিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এদিন দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের উদ্যোগে পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সংবিধান ও স্বাধীনতার আদর্শ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সমগ্র রাজ্যবাসীকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামী জাতির জনক মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, অগণিত স্বাধীনতা আন্দোলনে যারা ত্যাগ, তিতিক্ষা এবং আত্মবলিদান দিয়ে স্বাধীনতা অর্জনকারী আমাদের সেই সংগ্রামীদের, তাদের প্রতি আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। শহীদের রক্তে এই দেশের স্বাধীনতা অর্জন করে যারা ১৪০ কোটি নাগরিককে উপহার দিয়েছে, আজকে এই দেশে মনীষীদের তাদের অবমাননা করা, তাদের অপমান করা, তাদের প্রতি অবিচার, এটা সমগ্র ভারতবর্ষী লক্ষ্য করছে। আজও ব্রিটিশের দালালরা এই দেশে সক্রিয়। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় মনীষীদের তাদের মর্যাদা রক্ষার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিপিআইএম সদর দপ্তরে পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিপিআইএম সদর দপ্তরে উদযাপিত হয় দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে দলীয় সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী সমর্থক সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে দেশের ঐক্য, সংহতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সকলে। স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশ ও মানুষের স্বার্থে কাজ করার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সব মিলিয়ে মর্যাদা এবং দেশাত্মবোধের আবহে সিপিআইএম সদর দপ্তরে উদযাপিত হল ৮০তম স্বাধীনতা দিবস। আজকে আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় এবং পবিত্র দিবস। আজকের এই দিনে আজ থেকে ৭৯ বছর আগে আমাদের দেশ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে। আমরা আজকে এই দিনের যে অনুষ্ঠান নানা জনে নানাভাবে উদযাপন করছেন, এটা প্রত্যেকেরই যার যার ব্যাপার। সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান
আমরা এই ক্ষেত্রেতে 1950 ইংরাজিতে আমাদের এই স্বাধীনতা রক্ষায় যে সংবিধান রচিত হয়েছিল, যে ভাবনার উপরে, যে স্বপ্নকে ভিত্তি করে, যে অঙ্গীকারকে সামনে রেখে, যা আমাদের সংবিধানের প্রস্তাবনায় কনস্টিটিউশনাল যে প্রিয়াম্বল, এটা পাঠ করে আমরা শপথ নিয়েছি। কেননা আমাদের এই সংবিধান আমাদের দেশের মানুষের ধর্মীয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বোধের স্বাধীনতা এবং প্রত্যেক নাগরিক তারা যাতে ভয়মুক্ত পরিবেশে একজন দেশের সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারেন, সারা দেশ চষে বেড়াতে পারেন, সেই প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজকে স্বাধীনতার এই ৭৯ বছর বাদে আমাদের সংবিধানে যে সমস্ত অংশের লোকেদের কথা বলা হয়েছিল, ধর্মীয় সংখ্যালঘু, চাষাভূষা, শ্রমিক অংশের মানুষ, সাধারণ ধর্মনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। উত্তর জেলার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবিআই ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। ধর্মনগরে যথাযথ মর্যাদা, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। উত্তর জেলার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগরে বিবিআই ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক ও সমাহর্তা যাত্রী চন্দ্রন, উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হয়। দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে তুলে ধরা হয় স্বাধীনতার তাৎপর্য ও দেশপ্রেমের বার্তা। জাতীয় পতাকার রঙে সেজে ওঠে গোটা বিবিআই ময়দান। প্রশাসনিক আধিকারিক, পুলিশ কর্মী, প্যারেডে অংশগ্রহণকারী সদস্য এবং সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়। স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ। মোট ৯টি প্লাটুন এতে অংশগ্রহণ করে। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ধর্মনগরে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদযাপিত হয় ৮০তম স্বাধীনতা দিবস। প্রত্যেককে আমি আমার বিনয় থেকে এবং বিপুল সরকারের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত আজকে স্বাধীনতা দিবসে আমি উপস্থিত হতে পেরেছি। আজকের এই পবিত্র দিনে যখন আমাদের জাতীয় পতাকা গর্বের সঙ্গে আকাশে উঠছে, তখন আমাদের হৃদয়ে গর্বে ভরে উঠছে। এই তিরঙ্গা প্রকৃতির রঙের সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ভারতবাসীর হাতে। এই পতাকার প্রতীকী ভাজিয়ে দেখা রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আর এই পতাকার প্রতীকী উড়ানে আমরা অনুভূতি করি আমাদের বীর শহীদদের আত্মত্যাগ। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত মহান স্বাধীন সংগ্রামীকে যারা দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল এবং অসংখ্য পরিচিত অপরিচিত বীর শহীদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। তাদের আত্মত্যাগের কারণে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার বিশ্বমুখ ব্লকের কৃষ্ণনগর রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার সকাল ৭টায় বৈদিক ব্রাহ্মণ সমাজ ঋষ্যমুখ অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
দক্ষিণ ত্রিপুরা জেলার বেলুনিয়া মহকুমার হিসমুখ ব্লকের কৃষ্ণনগর রামঠাকুর মন্দির প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার সকাল ৭টায় বৈদিক ব্রাহ্মণ সমাজ হিসমুখ অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় জাতীয় পতাকা এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। দেশাত্মবোধক আলোচনা ও বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ হয়। পরবর্তীতে রামঠাকুর মন্দির প্রাঙ্গণে এলাকার পাশাপাশি বহিরাগত ব্রাহ্মণদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শুরুর আগে উপস্থিত ব্রাহ্মণদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। আলোচনা সভা এলাকার উন্নয়ন, মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন এবং ব্রাহ্মণ সমাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানে আমুলিঘাট থেকে ঋষ্যমুখ পর্যন্ত বিভিন্ন এলাকার বহু ব্রাহ্মণ সমাজের সদস্য অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজনকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। ত্রিপুরা সিপাহীজলা জেলার মেলাঘর প্রান্তরী এলাকায় জামিয়া ইসলামিয়া আরবিয়া কাসিমুল মাদ্রাসায় মর্যাদার সঙ্গে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে কড়া বার্তা দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা নুরুল হক সাহেব। স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। বক্তব্য রাখতে গিয়ে মৌলানা নুরুল হক বলেন, দেশের স্বাধীনতা বহু শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। তাই যে কোনো মূল্যে দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে। তিনি আরও অভিযোগ করেন, ভারতের অখণ্ডতার বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর ষড়যন্ত্র রয়েছে। দেশের মানুষকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা রাজনগরী সফর আলী, মুফতি দেলওয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতি আনুগত্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার বার্তা দেন। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। আজকে ভারতবর্ষের মধ্যে আপনার এমনভাবে আইন হচ্ছে মসজিদ মাদ্রাসাগুলি ভেঙে দেওয়ার জন্য। আজকে ভারতবর্ষের মধ্যে আইন হচ্ছে ভারতবর্ষের মধ্যে মন্দিরগুলি ভেঙে দেওয়ার জন্য। আজকে ভারতবর্ষের মধ্যে আইন হচ্ছে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়ার জন্য, হিন্দু ভাইদের বাড়িঘর ভেঙে দেওয়ার জন্য। আসলে আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই জন্যই আমরা ভারতবর্ষ স্বাধীন করে নাই। আজকে তার কারণ একটাই, আজকে আমাদের এই মুসলমান জাতির মধ্যে আজকে আমাদের শিক্ষার অভাব। শিক্ষা না থাকার কারণে, আমাদের হাতে কলম না থাকার কারণে আজকে এই ভারতবর্ষে বিভিন্ন ধরনের মানুষ ষড়যন্ত্র করছে কিভাবে ভারতবর্ষ থেকে ইসলামকে মিটানো যায়, কিভাবে আপনার মাদ্রাসা মসজিদগুলি মিটানো যায়। এই স্বাধীনতা দিবসের বিশেষ মুহূর্তে মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া, চুরি হওয়া মোট 13টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। দীর্ঘদিন পর প্রিয় মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মালিকরা। পুলিশের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে মেলাঘর থানা। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি মেলাঘর থানার পক্ষ থেকে নেওয়া হলো এক বিশেষ উদ্যোগ। আধুনিক সরকারি মোবাইল ট্র্যাকিং পোর্টালের মাধ্যমে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোট 13টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এরপর স্বাধীনতা দিবসের বিশেষ কর্মসূচিতে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ফোন ফিরে পেয়ে এক স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত মালিকরা। মেলাঘর থানার এই তৎপরতায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা। এই বিষয়ে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, নতুন কিংবা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় অবশ্যই ক্যাশ মেমো, বিল এবং প্রয়োজনীয় বৈধ নথিপত্র সংগ্রহ করতে হবে। পরিচিত বা অপরিচিত কারো কাছ থেকে কাগজপত্র ছাড়া মোবাইল কিনলে পরবর্তীতে সেটি হারিয়ে বা চুরি গেলে ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। স্বাধীনতা দিবসে পুলিশের এমন মানবিক এবং জনমুখী উদ্যোগে প্রশংসিত হয়েছে মেলাঘর থানা। দিলীপ বিশ্বাস। কেন আসলেন আজকে থানাতে, মেলাঘর থানাতে? মোবাইল হারানো গেছে, জিডিএনপি মোবাইল আজকে তারা টাইকা দিয়েছে। কবে হারাইছিলেন? হারাইছি আজকে 2 মাস করে। হারাইছিলেন না চুরি হয়ে গেছিল? হ্যাঁ, হারাই গেছিল না চুরি হয়ে গেছিল? চুরি হয়ে গেছে। তো এখন মোবাইলটা পাইছেন নি? মোবাইলটা মানে 4 দিনের দিন আইনা যে জায়গার থেকে নিচে এই জায়গার থেকে আইনা দিয়ে গেছে। না, মোবাইলটা কে উদ্ধার করছে? আপনার মোবাইলটা এখন উদ্ধার করছে কি? ওই তো হ্যাঁ, মেলাঘর থানার পুলিশ উদ্ধার করছে। মেলাঘর থানার উদ্ধার হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আপনি তো মোবাইলটা হারানো জিনিসটা পেয়েছেন, পুলিশ উদ্ধার করলো, এই বিষয়ে তারা সহযোগিতা করার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়ার লেগে তারা সবাই আমরা ধন্যবাদ জানাইতেছি। আজকে আমাদের ৮০তম
ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই দিবসের একটা অনুষ্ঠানের অংশ হিসাবে আজকে আমরা বিগত দিনে যে মোবাইলগুলো হারানো গিয়েছে তার মধ্যে আজকে আমরা 13টি মোবাইল উদ্ধার করেছি। এর আগেও আমরা উদ্ধার করেছিলাম। এইগুলো আমরা জনগণের হাতে তুলে দিয়েছি প্রকৃত ওনারের কাছে। আজকে আমরা আরো 13টা মোবাইল, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিয়েছি। তো এখন ওনাদেরকে যে উনার মোবাইলের ওনাদের হাতে আমরা সেগুলো তুলে দিলাম। তো আমরা আসলে এই ব্যাপারটা আমাদের CEIR একটা পোর্টাল আছে, সেই পোর্টাল ব্যবহার করে আমরা সেগুলো উদ্ধার করতে পেরেছি। ইভেন এমনকি আমাদের আজ থেকে 4 বছর আগে 2022 সালেরও একটা মোবাইল হারানো গিয়েছিল, সেই মোবাইলটাও আজকে আমরা ওনার হাতে তুলে দিয়েছি। এছাড়া আমি সেই সঙ্গে একটা বলতে চাই, আমাদের যে নাইট গিট বলে একটা আমাদের পোর্টাল আছে, সেই পোর্টালে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা পুলিশ শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছে। আপনারা হয়তো খবরাখবর জানতে পারেন। তো সেই হিসাবে আমি বলতে চাই, আমাদের মেলাঘর PS তারই অংশ হিসাবে আজকে এই মোবাইলগুলি এই সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল নেতাজি বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুল। বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার রূপাইছড়ি প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। সমাজ সেবামূলক কর্মকাণ্ডে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল নেতাজি বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুল। বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার রূপাইছড়ি প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা হাসপাতালের SDMO ডক্টর দীপেন্দ্র রিয়াং, রূপাইছড়ি হাসপাতালের চিকিৎসক ডক্টর সিজুস ত্রিপুরা, নেতাজি বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ দে, নেতাজি বিদ্যা মন্দির ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রীতম মল্ল এবং সভাপতি রাকেশ মল্ল। উপস্থিত অতিথিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের হাতে ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেন। পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করে রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ের এই মানবিক উদ্যোগে খুশি হন রোগী ও তাদের পরিজনেরা। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। নমস্কার সকলকে, নেতাজি বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। আজকে 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা নেতাজি বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুল রূপাইছড়ি প্রাথমিক হাসপাতালে পেশেন্টদের মধ্যে কিছু ফল ও মিষ্টি বিতরণ আমরা করেছি। আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা ফল কিংবা মিষ্টি বিতরণের মাধ্যমে একটা বাহবা চাচ্ছি। বিষয় হচ্ছে আজকের যে দিনটি, এই দিনটিকে আমরা যাতে সবাই স্মরণীয় করে রাখতে পারি এবং আগামী দিনে যাতে এই ভারতের যে জাতীয় পতাকা সেটি যাতে সবসময় আমাদের শীর্ষে থাকে এবং আমরা শ্রদ্ধা জানাতে পারি, এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। জয় হিন্দ। 80তম স্বাধীনতা দিবসের দিনেই থমথমে পরিস্থিতি কলাছড়ার শাকবাড়ি এলাকায়। সকাল থেকেই আগরতলা সাবরুম 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কলাছড়া শাকবাড়িতে 80তম স্বাধীনতা দিবসে জাতীয় সড়ক অবরোধ, থমথমে পরিস্থিতি। দেশের 80তম স্বাধীনতা দিবসের দিনে দক্ষিণ ত্রিপুরার কলাছড়া শাকবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শান্তিরঞ্জন ত্রিপুরাকে গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই আগরতলা সাবরুম 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন স্থানীয় এলাকাবাসী। ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়, এলাকায় তৈরি হয় থমথমে পরিস্থিতি। ঘটনার বিবরণী জানা যায়, কলাছড়া শাকবাড়ি এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে গতকাল রামরাইবাড়ি এলাকার এক যুবক অনলাইনে টাকা ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনুবাজার থানার পুলিশ শান্তিরঞ্জন ত্রিপুরাকে তার নিজের বাড়ি শাকবাড়ি থেকে গ্রেফতার করে। এই গ্রেফতারের প্রতিবাদেই সকাল থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন শাকবাড়ি এলাকার বাসিন্দারা। শান্তিরঞ্জন ত্রিপুরাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে আগরতলা সাবরুম 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে শান্তিরঞ্জন ত্রিপুরাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়
বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাবরুম পুলিশ সুপার দীপ্তন বিশ্বাস সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়, তবে দীর্ঘক্ষণ ধরে নিজেদের দাবিতে অনড় থাকে এলাকাবাসী। অবরোধ তুলে নিতে পুলিশ প্রশাসনকে বেশ কিছুটা হিমশিম খেতে হয়। জাতীয় সড়কে অবরোধের জেরে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শাকবাড়ি এলাকায় উত্তেজনা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। তবে শান্তিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এখনো জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। এখানে জাতীয় সড়ক অবরোধ করলেন, কেন জাতীয় সড়ক অবরোধ করলেন? আমরা শান্তিচরণ অদুষী ভাবে লয়ে গেছে। কে নিয়ে গেছে? পুলিশ। কি কারণে নিয়ে গেছে? কি কারণ বলতে আমরা জানি না। তারা অনলাইনে টাকা দিয়ে দিছে, তারা ট্রান্সফার করে দিছি, তারপরে পুলিশ লয়ে গেছে। আপনারা যে এখানে আন্দোলনে বসলেন, আপনাদের কি প্রশাসন কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ। কি বলেছে প্রশাসন? আমরা কই যে এখানে যে শান্তিচরণে আনা দরকার। দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। এরই অঙ্গ হিসেবে শনিবার শান্তির বাজার সরকারি মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। এরই অঙ্গ হিসেবেই শনিবার শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন হয়। সকাল ৯টা ১০ নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় দাস, মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা, ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট কাকুলি সাহা, শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা। পতাকা উত্তোলনের পর প্রধান অতিথির অনুমতি নিয়ে মোট ৮টি প্যারেড টিম শৃঙ্খলাবদ্ধভাবে প্যারেড প্রদর্শন করে। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, নৃত্য এবং আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ প্রাঙ্গণ। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিরবাজারবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাধীনতার ৮০ বছর পরেও দেশ প্রেমের চেতনা যে অটুট রয়েছে তারও একবার স্পষ্ট হয়ে ওঠে। Of our national flag, let us remember with gratitude the countless freedom fighters who sacrificed their lives, their families and their personal dreams so that we could live in a free and democratic India. Our freedom was not achieved easily. It was earned through courage, unity, sacrifice and unwavering belief in the idea of India. Therefore, Independence Day is not merely a day of celebration, it is also a day of reflection, responsibility and renewed commitment. Dear friends, the true meanings of independence lie on not only in political freedom but also in ensuring that every citizen can live with dignity. ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাইডু এবং মন্ত্রী রতনলাল নাথ। যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাইডু। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরবর্তীতে গান্ধীঘাট ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতার ৮০তম বর্ষে দেশপ্রেম ও আত্মত্যাগের স্মৃতিকে সামনে রেখে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপস্থিত সকলেই শহীদদের অবদান স্মরণ করেন। 80th इंडिपेंडेंस डे के संदर्भ में त्रिपुरावासी सब लोगों को शुभकामनाएं देता हूं। भारत अभी विश्व में एक यंगेस्ट देश है और सबसे बड़ा गणतंत्र
देश डेमोक्रेटिक देश है और सबसे ज़्यादा यूथ पावर है सो देश है। तो यही यूथ अगले 2047 तक विश्व में एक सबसे बड़ा इकोनॉमिक इसमें और बाकी के इसमें भी आगे जाने के लिए बहुत स्कोप है। उस दिशा में लेके जाने के लिए जो मोदी जी आह्वान दिए हैं विकसित भारत 2047 के लिए, उस दिशा में काम करके अपन आगे लेके जाएंगे। ये विश्वास के साथ फिर एक बार त्रिपुरा वासियों को 80 इंडिपेंडेंट 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হলো মহাকরণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য আধিকারিকরা। দেশ জুড়ে যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে দেশের 80তম স্বাধীনতা দিবস। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরার মহাকরণেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মহাকরণ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী রতনলাল নাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকার প্রতি সম্মান জানানো হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতার জন্য তাদের অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা স্বাধীনতার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। দেশের স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদান। তাই গৌরবময় ইতিহাসকে স্মরণ করে দেশ ও রাজ্যের উন্নয়নে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। স্বাধীনতার 80তম বর্ষে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নবপ্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তা বোধ আরও শক্তিশালী করার বার্তা উঠে আসে। মহাকরণের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ছিল দেশাত্মবোধ ও উৎসবের আবহ। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা ও দেশের অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের তাৎপর্য আরও বৃদ্ধি পায়। 80তম স্বাধীনতা দিবস মহাকরণে আয়োজিত অনুষ্ঠান প্রমাণ করে স্বাধীনতার গৌরব ও শহীদের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয়। দেশের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং ঐক্যের বার্তা দিয়েই পালিত হল বিশেষ দিন। আজ 15 আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস। আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমরা আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা নিবেদন করি সেই সকল দেশ নায়ককে যারা 1947 সালের সেই বিবর্ণ ভারতবর্ষকে আজকের দিনের বর্ণময় ও প্রাণময় বিকশিত ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আমাদের দেশের ইতিহাসে 3টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 আগস্ট স্বাধীনতা দিবস, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। এই 3টি দিন আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান এবং আমাদের জাতির নৈতিক আদর্শের কথা মনে করিয়ে দেয়। আমাদের মনে রাখতে হবে এ দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের পরিচয় দিয়েছে, আমাদের অধিকার দিয়েছে, আমাদের শিক্ষা ও কর্মের সুযোগ দিয়েছে, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার সুযোগ দিয়েছে। তাই আমাদের প্রত্যেকের মনে একটি কথা সবসময় থাকা উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, দলের মতপার্থক্য থাকতে পারে, ব্যক্তিগত মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন দেশের প্রশ্ন আসে তখন আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আমাদের জাতীয় গীত বন্দে মাতরমের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন কাজ হলো স্বাধীনতাকে রক্ষা করা। আজ আমাদের দেশ বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল শক্তি এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। এই অগ্রগতি আমাদের গর্বিত করে, কিন্তু আমাদের লক্ষ্য এখানেই শেষ নয়। আমাদের স্বপ্ন ভারতকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, শক্তিশালী, আত্মনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। আমাদের জাতীয় পতাকা তেরঙ্গা শুধু একটা কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ, স্বপ্ন ও গৌরব।
আজকে যে ভারতবর্ষের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি সে ভারতবর্ষ এক অন্য ভারতবর্ষ। বলা যায় আজকের ভারতবর্ষ এক অনন্য ভারতবর্ষ। ক্ষুধা, দারিদ্র আর বঞ্চনার বিবর্ণ এই দেশে একসময় স্লোগান উঠত, গরিবী হটাও। অনাহার ও অপুষ্টি শিকার হয়ে মৃত মানুষের সংখ্যা দেশ বিদেশের খবরের কাগজের সংবাদ শিরোনামে হিসেবে উঠে আসত। আভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তির সহজ টার্গেট হতো এই দেশ। কিন্তু সময় পাল্টেছে দেশ পরিচালনার শক্তি কেন্দ্র। দেশের উন্নয়ন ও অগ্রগমনে এসেছে উদার দৃষ্টিভঙ্গি। সেই আবহী দেশ শাসনের মূল মন্ত্র হয়ে উঠেছিল সবকা সাথ সবকা বিকাশ। আমাদের স্বাধীনতা আমাদের কেউ উপহার হিসেবে দেয়নি। এই স্বাধীনতা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে, অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে, কারাবরণের বিনিময়ে এবং অগণিত মানুষের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে। তিরঙ্গাকে সম্মান জানানো মানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো, তাদের আত্মত্যাগকে সম্মান জানানো। এবছর আমাদের কাছে আরও একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা স্মরণ করছি বন্দে মাতরম গান রচনার 150 বছর। বন্দে মাতরম শুধু একটা শনিবার গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুরের যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো 80তম স্বাধীনতা দিবস। নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের অর্থ পরিকল্পনা তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। শনিবার গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুরে যথাযোগ্য মর্যাদা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দেশের 80তম স্বাধীনতা দিবস। নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের অর্থ পরিকল্পনা তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি পরে কুচকাওয়াজের অভিবাদনও গ্রহণ করেন। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে দেশের ঐক্য, অখণ্ডতা, গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার অরিন্দম দাস, জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি এনসিসি, স্কাউট গাইড, সিভিল ডিফেন্স ও আপদা মিত্রের প্রতিনিধি সহ মোট 14টি দল এতে অংশ নেয়। শৃঙ্খলা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরে কুচকাওয়াজ উপস্থিত সকলের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। স্বাধীনতার 80 বছর পূর্তিতে উদয়পুরের এই অনুষ্ঠান জুড়ে ফুটে ওঠে গভীর দেশাত্মবোধের আবহ। নবপ্রজন্মকে দেশের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের প্রতি আরও দায়বদ্ধ করে তোলার বার্তাই উঠে আসে এই কর্মসূচিতে। দিন নয়, আজ আত্মত্যাগের দিন, আজ আত্মসমীক্ষার দিন এবং আজ সংকল্পের দিন। এই মাটিতে দাঁড়িয়ে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, রানী ঝাঁসিবাই, রানী কায়দিনালিউ এবং এছাড়াও অগণিত যারা এই স্বাধীনতা সংগ্রামের জন্য যারা শহীদদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং সেই পরিবারবর্গ যারা আছেন যে বীর শহীদদের, তাদেরকেও আজকের এই শুভ দিনে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এবং তাদের স্বপ্ন ছিল স্বাধীন ভারত। আমাদের দায়িত্ব গড়ে তোলা হবে বিকশিত ভারত এবং স্বাধীনতার 80 বছরের এক নতুন ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছি বন্ধুগণ। আমাদের 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন আমাদের সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ এবং দারিদ্র্য, অশিক্ষা, খাদ্যাভাব, দুর্বল পরিকাঠামো এবং সীমিত শিল্প ভিত্তি। কিন্তু আজকের ভারত আর সেই ভারত নয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী জয়শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ ভারত বিশ্বে উন্নত বৃহৎ অর্থনীতি। আজ ভারত ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। আজ ইউপিআই সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজ করেছে এবং আজ ভারতের মহাকাশ বিজ্ঞান বিশ্বকে চমকে দিচ্ছে। আজ আমাদের যুব সমাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, স্পেস
টেকনোলজি, স্টার্টআপ এবং ইনোভেশনের ক্ষেত্রে বিশ্ব মঞ্চে নিজেদের পরিচয় তৈরি করেছে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।